হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ টু টিএস ফ্যামিলি ব্লগসে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব ভালোই আছো, আর সবসময় কামনা করি তোমরা সবসময় ভালো থেকো। তো আমার শরীরটা আজকে একটু ভালো আছে। দুদিন তোমরা জানো যে শরীরটা ভালো ছিল না, তো আজকে বেশ একটু ভালোই আছি। তো উঠেছি অনেকক্ষণেই, প্রায় 6টা 10-15 হবে। তো অ্যালার্ম তো রোজই দিই 5টা 5:30, তো সব বন্ধ করে রোজই যেন শুয়ে পড়ি। আবার উঠেছি আজকে 6টা 15-20তেই উঠেছি। উঠে একটু হাতে সময় ছিল 5-10 মিনিট, তো গেলাম একটু বাইরের দিকে, বাইরে ঘুরে টুরে আসলাম। এসে ফ্রেশ হলাম, মুখ টুক ধুলাম। ধুয়ে মেয়ের আজকে তো টিফিনের ঝামেলা ছিল না যেহেতু, তো ওকে আজকে ব্রেড জ্যাম দিয়ে দিয়েছি আর একটা মিষ্টি, ওটা হচ্ছে ওর টিফিন আজকে দিয়েছি। আর ও তো খেয়ে যায় রোজই হরলিক্স বিস্কুট, কোনোদিন বাদাম এসবই খেয়ে যায়। তো যাই হোক, বাইরে থেকে আসলাম আর ওকে রেডি করলাম, তারপরে রেডি করে ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম ওখানে গাড়িতে। তো এসে আবার রান্না বান্না করলাম। রান্নাতে আজকে আমি তো করেছিলাম ভাত, আলু দিয়ে একটু পাতলা করে মুসুরির ডাল করেছিলাম, আর টমেটোর চাটনি করেছিলাম মাছের মাথা দিয়ে, যেটা আমার খুবই ফেভারিট, তোমরা সবাই জানো। তো যাই হোক, হাজব্যান্ড তো খেয়ে চলে গেছে ক্লিনিকে, আজকে খাওয়া দাওয়া করে গেছে। ও বলেছে আর খাবার দাবার নিয়ে যাবে না, তো ওই জন্য খেয়ে দিয়েই একবারে গেছে। আর টিফিনে কিছুটা মুড়ি দিয়ে দিয়েছি, বলেছিল মুড়ি দিতে, তো চানাচুর মুড়ি কিছুটা আমি ভরে দিয়েছি। তো যখন খিদে লাগবে বিকেল দিকে, তো তখন খেয়ে নেবে। তো আর গরমে এমনিতেও খেতে দিতে ইচ্ছা করছে না বলছিল। তো গরম তো বেশি পড়েছে, প্রচণ্ড গরম, বাইরে তো আরও তাপ, গায়ে তাপই নেওয়া যায় না, এত গরম। তো বলছিল খেলে খাবে, না তো দোকান থেকে তরমুজ কিনে খাবে। তো যেটা ভালো বোঝে সেটাই করবে। গেছি ক্লিনিকে, এখন আমি আর মেয়ে রয়েছি। তো মেয়েকে নিচে বসিয়ে দিয়েছি আর কাজ শুরু করে দিয়েছি। আজকে আমি দেখলেই সকালবেলায় উঠে ঘরের কি অবস্থা, মানে কাজ করার আগে ঘরটা কেমন অবস্থা থাকে সকাল থেকে, এবারে যাচ্ছা তাই যাকে বলে। বিছনা কাঁথা ওলট পালট, ট্যাঙ্কের ওপর দুনিয়ার কাপড় চোপড়, খাটের নিচে জলের বোতল, প্লেট, টেবিলগুলো গোছানো নেই, চারিদিকে চার্জার, এটা সেটা, মানে ঘর দেখে মনে হয় না যে আমার ঘর বা রুম, এত বিচ্ছিরি লাগে। তো সেটাই পরিষ্কার করতে করতে সারাটা দিন লেগে যায় আমার। তো তাও তোমাদের দাদা বলে বাড়িতে নাকি কোনো কাজ নেই। আমাদের কাজ নাকি শুধু ঘর ঝাঁট দেওয়া, মোছা, তারপর বাসন টাসন ধোয়া, বাস এটুকু হয়ে গেলে সারাদিন নাকি আমরা রেস্ট করি। তো যারা ঘরের বউ বা যারাই জানে হয়তো যে বাড়িতে কত কাজ থাকে, সকাল থেকে একদম রাত পর্যন্ত, যতক্ষণ আমরা শোবো ততক্ষণ পর্যন্ত কাজ থাকেই আমাদের। তো যাই হোক, যারা করে তারাই বোঝে। তো সকালবেলাতেই দেখলে বিছনা কাঁথা কেমন অবস্থা খারাপ হয়েছিল, প্লাস্টিকটা তো বেছানোই থাকে, যেহেতু ছোটো মেয়ে এখন এদিক ওদিক করে বেড়ায়, গোটা বিছনাটাতেই প্লাস্টিক একটা বিছিয়ে রেখেছি, না তো পুরো গদিটা ভিজে যাবে পেছাবে, তো গন্ধ করবে, সেই জন্য বিছিয়ে দেওয়া হয়। তো প্লাস্টিকের উপরে দুটো পাতলা কাঁথা দেওয়া হয়েছে। তো মেয়ে উঠতে নামতে তো কাঁথাগুলো রোজই ঝুলে যায়। বেডশিটটা আজকে চেঞ্জ করে দিলাম, বিছনাটা গুটাই, তারপর বাকি কাজগুলো সারবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো দিনটা আমি কী করে কাটাচ্ছি, আজকে কী কাজ করছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। বন্ধুরা, কাজ কমপ্লিট, পুরো ঘর গুছানো হয়ে গেছে, সব কিছু টিপটপ করে যেখানকার জিনিস সব গুছিয়ে রাখছি। কেমন লাগছে বলো, কেমন ছিল সকালে আর এখন কেমন লাগছে তোমরা অবশ্যই বলো কমেন্ট করে। তো গুছানো হলো, এখন স্নান হয়নি। আর তা করতে করতে অঞ্জলি আর খুশবু এসছে, কলেজ গেছিলো, আসার পর তো প্রচণ্ড রোদ, তো এসে এখানেই রয়েছে। তো বিকেলে ওরা যাবে বাড়ি। তো দেখো কেমন লাগছে। আর গলির দিকটা গুছিয়েছি, যদিও স্টোর রুমটা হয়ে গেছে দিকটায়, তো যতই গুছাই ভালো একটা খুব একটা লাগে না। তো চলো স্নানটা সারি, অনেক বেলা হয়ে গেছে। তো স্নান টান করে আসার পরে একটু পরে দেখছি অঙ্কিতা রাজ ভাই এসেছে। তো অঙ্কিতা ঘরে দুটো খরগোশ আছে, নিয়ে এসেছে, অনেকদিনই ওরা কিনেছে, তো নিয়ে এসেছে, ওদের সঙ্গে খেলা করছি। তো ছোটো মেয়েও খেলা করছে, প্রথম ভয় কিন্তু ও করছে না। তো চলো আমরা খেলায় সবাই গল্প করি। আর আজকে আমি তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টাটা। हाँ इसे वो करा था हम लोग, पता है पैसा जो लिए थे ना लोग, पैसा ले ए तो